হ্যালো ভিউয়ার্স, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হয়, কিওয়ার্ডস কত প্রকার হতে পারে, কিওয়ার্ডস রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেই সকল বিষয়ে আমরা একটা পুরো গাইডলাইন পেয়েছি। আমি যদি আমার ডকুমেন্টে যাই, ডকুমেন্টে গেলে দেখবেন যে ইনফরমেটিভ কিওয়ার্ড থাকবে, কমার্শিয়াল থাকবে, নেগেটিভ কিওয়ার্ড থাকবে, ট্রানজেকশনাল কিওয়ার্ড থাকবে, তারপরে আবার কি কিওয়ার্ড সেক্টরের মধ্যে ব্র্যান্ডিং কিওয়ার্ড থাকবে, ব্র্যান্ড টার্ম থাকবে, কম্পিউটার কিওয়ার্ড থাকবে, জেনারেটিং কিওয়ার্ড থাকবে এবং রিলেটেড কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে, কোথা থেকে আমরা খুঁজে পাবো, এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা সেটা দেখবো। আমরা বিভিন্ন টুলস আছে, সেন্ডার আছে, আরো অনেক ধরনের এরকম টুলস আছে, সেগুলো পেইড, বাট আমরা চাচ্ছি যে আমরা ফ্রিতে যে সকল ইয়ে পাবো সেই রিসার্চিং টুলগুলো দিয়ে কাজ করবো। তো কিওয়ার্ড রিসার্চের জন্য বেস্ট টুল হচ্ছে গুগলের সার্চ প্ল্যাটফর্ম। তো আমরা গুগলে যাবো প্রথমত, যেহেতু আমরা গুগলের চালাবো, গুগল প্ল্যাটফর্ম থেকে আমি কিওয়ার্ড রিসার্চটা করে নিব। এখান থেকে যাওয়ার পর আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর দেখবেন কিওয়ার্ড প্ল্যানার নামে আছে, এই কিওয়ার্ড প্ল্যানারে যাব। যাওয়ার পর আমরা তারপর এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, তো এখান থেকে দেখতে পারবেন ভলিউম, আর আপনার কিওয়ার্ড কি ধরনের পারফর্ম করবে, কত পারফর্ম করবে, তো এইগুলো বিষয়ে আমরা এখান থেকে জানতে পারবো। তো প্রথমত আমরা কিওয়ার্ড রিসার্চ যাব। এইখান থেকে আমরা কি পারি, আমরা অনেক ভাবেই আমরা পারি যে কিওয়ার্ড রিসার্চটা আমরা এখান থেকে কিছু বেস কিওয়ার্ড আপনার মনে করেন টুলস এখানে এটা আপনার একটা অটুলস বিক্রি করা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি আমরা যাই, তো এখান থেকে কি সেল করে আমাকে সেটা বুঝতে হবে। তো এখানে এই বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবহার হয়, আহ, বিক্রি করানো হয়। তো এই টুলস এগেনস্টে কি কি আমাদের কিওয়ার্ড হইতে পারে, এই আপনাদের ক্লায়েন্ট থেকে যদি আপনাদের ক্লায়েন্টের এইভাবে কোনো বেস্ট কিওয়ার্ড থেকে থাকে, তো সেগুলো নিবেন। আপনার কিওয়ার্ড থাকতে পারে, টাইটেল থাকতে পারে, ডিসক্রিপশন থাকতে পারে। সো ওনাদের থেকে আপনার ক্লায়েন্টের থেকে আপনার এইভাবে কিছু কিওয়ার্ড দিতে পারে। তো কিওয়ার্ড গুলো কি করবো, কিওয়ার্ড গুলো তখন আমরা গুগলসে গিয়ে এখানে আমরা দিব, যেমন টুলস, টুলস, পাওয়ার টুলস, ইলেকট্রনিক টুলস। এইভাবে আমরা চারটা কিওয়ার্ড দিলাম। চারটা কিওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করলাম, এটা এবার এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশে থাকবে। আমি এখান থেকে দেশ কি করে দেবো, ইউনাইটেড, ইউনাইটেড স্টেট করে দিব। ইউনাইটেড স্টেটের জন্য যেহেতু আমি করবো, সেজন্য ইউনাইটেড স্টেট সেভ দিলাম। দেওয়ার পর এখানে আপনার মাস্ট, এখানে বাংলাদেশ দিলে আপনাদের রেজাল্টে কম আসতে পারে। যে দেশের জন্য আপনার সার্চ করবেন, মাস্ট এখানে যে দেশ সিলেক্ট করবেন এবং যে ভাষার জন্য সিলেক্ট করবেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনার চাইলে ইউআরএলটা দিতে পারেন। তো আমি যেহেতু কিওয়ার্ড বেসেই সার্চ করতেছি, আমাদের এখানে ইউআরএল কি দরকার, আমরা ইউআরএল দিব না, আমরা গেট রেজাল্ট দিব। রেজাল্ট দিলে দেখবেন আমরা ওই যে তিনটা কিওয়ার্ড দিয়েছিলাম, তিনটা কিওয়ার্ডের এগেনস্টে আমাদের কতগুলো কিওয়ার্ড দিছি দেখেন, 3897টা কিওয়ার্ড দিছে। এই 98 কিওয়ার্ড আমরা কিভাবে এখন চুজ করবো, এই কিওয়ার্ড কত নিব এখন এখান থেকে দেখবো আমরা। দেখেন এই কিওয়ার্ডটা কত, সার্চ ভলিউম 100K থেকে 1 মিলিয়ন, বাট এর সিপিসি টপ বিট কত, তো কত, আর লোয়ার রেট হচ্ছে 0.3 এবং 2.49। তো দেখেন এত বড় কিওয়ার্ড আপনাদের জন্য। এই টুলস যদি আমরা ইউজ করি, আমরা পাওয়ার টুলস কে দেখেন 10K থেকে 10,000 কে হাই ভলিউম, হাই, আর কম্পিউটার কিন্তু হাই, ইউ এর কোনো মানে কমে নাই বাড়ে নাই। বাট এইখানে দেখেন পাওয়ার ওয়াশার, এইখান থেকে দেখেন 10K থেকে এত, আবার ইউ বাড়ছে, মানে সার্চ রেজাল্ট প্রত্যেক মাসে বাড়তে আছে আবার এইভাবে। তো তো এইখান থেকে আবার দেখেন সিপিসি পুরাই কম, মানে দেখছেন এখানে সিপিসি বলতে আমি এটা বুঝাচ্ছি যে লো রেঞ্জ, এর এর কিওয়ার্ডের রেঞ্জ অনেক কম। এখান থেকে যদি কেউ ক্লিক করে, হয় সর্বোচ্চ 0.38 সেন্ট কাটবে, নতুবা যদি সর্বোচ্চ ইয়ে থাকে তাহলে 2.09 কাটবে। কম্পিটিটরের উপর ডিপেন্ড করে কাটে আপনার, বাট এর বেশি কাটবে না, এটার থেকে আর বেশি কাটবে না, তারা এটা বলে দিয়েছে। এই কিওয়ার্ডের এগেনস্ট এখানে আপনাদের শো করছে 10টা, এখান থেকে আমরা 200 500টাও এখানে আমরা শো করতে পারি, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা নিয়ে নিবো। তখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা সবসময় চাবো যে যে কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ হয় সেই কিওয়ার্ডটা আমরা ফাইন্ড করে নিবো। সো আমরা এখান থেকে টুলস টু গো, টুলস, আমাদের কিওয়ার্ড আমি একটা অলরেডি সার্চ শিট বানাইছি, এখান থেকে আমাদের কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিতাম, এভারেজ মান্থলি সার্চ কত, আমরা এখান থেকে এভাবে মান্থলি সার্চটা নিয়ে নিই, মান্থলি সার্চটা নিয়ে নিব। এখানে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব। এবং কম
কম্পিটিশন কিরকম, হাই লো মিডিয়াম হাই, এখান থেকে আমরা হাই নিয়ে নিব, হাই নিয়ে নিব। এবং sorry, এখান থেকে কম্পিটিটর আমরা নিব, এবং টপ অফ দ্য বিট লো এবং হাই আমরা কত তারা কস্ট কাটতে পারে সেই কস্টটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে 0.32 সেন্ট কাটবে, এবং আমরা সর্বোচ্চটা কত কাটতে পারে, সর্বোচ্চ 2.49 কাটতে পারে। তো এটা কিন্তু একটা বেস্ট কিওয়ার্ড আপনার জন্য হতে পারে। সো আমরা কিওয়ার্ডের রিসার্চের ক্ষেত্রে এই সকল বিষয়গুলো আমরা নিব, এবং নেগেটিভ কিওয়ার্ডটা কোথা থেকে নিব এটা আমি পরে দেখবো। তো এখন এইখান থেকে আমাদের কাজ করণীয় কি, এখন করণীয় কি, করণীয় হচ্ছে আমাদের এইখান থেকে এখন আপ মোর কিওয়ার্ড খুঁজি। তো এখান থেকে আমরা পাওয়ার টুলস, আমাদের এই কিওয়ার্ডের এগেনস্টে দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু সব থেকে বেশি, আর ইলেকট্রনিক্স টুল এটা দিয়ে কম সার্চ হয়, এটা আমরা নিব না। তো পাওয়ার টুলসটা নিব, পাওয়ার টুলস নিব। তারপরে আমি যদি এখানে ক্লিক করি, আমি আর ওইখানে নিচ্ছি না, পাওয়ার টুলস 10 থেকে 10,000 কে সার্চ করে প্রতি মাসে মানুষ এখানে গুগলে আসার পর, এবং রেঞ্জ হচ্ছে হাই, আর রেঞ্জ হচ্ছে হাই, এবং আমরা চাচ্ছি যে এর সিপিসি কত এবং এর কত কাটতে পারে আর কি। টপ অফ দ্য পেজ বিট, টপ অফ দ্য পেজ বিট, মানে উপরের পেজে আসতে হলে আপনাকে অবশ্যই মাস্ট বি এটা দেখতে হবে, এবং আমাদের কি করতে হবে, এবং সর্বোচ্চ কাটতে পারে লো, এটা হচ্ছে সব থেকে হাই কাটতে পারে এত, বেশি বেশি কাটবে না। তো দেখেন আমরা দুইটা কিওয়ার্ডে কিন্তু হাই নিচ্ছি, এখন কি করবো আমরা, কিছু কিছু কিওয়ার্ড আছে মিডিয়াম কিওয়ার্ড, এগুলো কি এখানে তো সবগুলাই দেখি হাই। তো এখান থেকে আপনারা এখান যদি আমরা নিচে যাই, নিচে গেলে দেখবেন এই যে লো, লো কম্পিউটার, এই কিওয়ার্ড গুলো খুব কম সার্চ হয়, দেখেন এই কিওয়ার্ড গুলোর নাম দিয়ে খুব কম সার্চ হয়, সেজন্য এগুলা কি লো কম্পিউটার 10 থেকে 100 জন মাসে সার্চ করে। বাট এই কিওয়ার্ড গুলো আমরা নিলে কি হবে, আমাদের তো কিওয়ার্ড বেশি পারফর্ম করবে না। তো আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওইভাবে মিডিয়াম লো হাই এগুলা নিতে হবে। দেখেন এই 10K থেকে কত মিডিয়াম, মিডিয়াম এগুলো আমরা এখান থেকে আপনাদের মানে ক্লায়েন্টের মোটিভ কি, আমাদের ক্লায়েন্ট কি সার্চ কি সেল করে তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে নিতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চটা আমরা এখান থেকে করতে পারি। এখন মূল কথা হচ্ছে আমার কি, আমার ক্লায়েন্ট আমাকে কোনো কিছুই দেয়নি, আমরা এখন চাচ্ছি যে আমি আর আর দুইটা নেই। হ্যাঁ, এখানে আর দুইটা কিওয়ার্ড নিয়ে থাকি, কিওয়ার্ড শুধু নিব আমি, সার্চ মান্থলি সার্চ গুলো নিব না, কারণ আমরা পর দেখাবো যে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমার কত পরিমাণ খরচ করতে পারে, মান্থে কত পরিমাণ আমার সেল আসতে পারে, আমরা এই বিষয়গুলো রিসার্চ করবো। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমি আর কয়টা কিওয়ার্ড আমি নিয়ে নেই এখান থেকে, আমরা যেগুলো হাই টুলস, তো এগুলা টুলস কিওয়ার্ড গুলো আমরা নিয়ে নিই এইখান থেকে। আমরা কি 5টা কিওয়ার্ড নিলাম, 5টা কিওয়ার্ড নিছি। তো এখন দেখবো যে আমাদের এই ইউআরএল বেস, আমরা ইউআরএল, এটা হচ্ছে ফ্রান্সের জন্য এফআর, এটা হচ্ছে www.fr, মানে হচ্ছে ফ্রান্সের জন্য। সে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ টুলসে যাবো, যাওয়ার পর আবার কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব, ক্লিক করার পর আবার এখান থেকে, এখান থেকে দেখ স্টার্ট উইথ ওয়েবসাইট, এখানে যাব, যাওয়ার পর এখানে দিয়ে দিব। এটা যদি ফ্রান্সের ওয়েবসাইট, এফআর ফ্রান্স, ফ্রান্স কান্ট্রি, এটা ফ্রান্স কান্ট্রির জন্য দিয়ে দিলাম, আর ইউনাইটেড স্টেটস কেটে দেওয়ার পর সেভ দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট শেষ। এখন ফ্রান্সের জন্য ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স দিলাম, ফ্রান্সের ইংলিশ ভাষা কি, ফ্রান্স, রেফারেন্সি, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কি আমরা সেটা দেখবো। তো ফ্রান্সেরা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ইয়ে করে ল্যাঙ্গুয়েজ অফ ফ্রান্স, এখান থেকে আমরা কি করবো, ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দেবো, যেহেতু ফ্রান্সের জন্য করতেছি, ও সরি কান্ট্রি, এই যে এখান থেকে আমরা কি করে দিব, এখানে সার্চ বার লিখবো ফ্রান্স। তো ফ্রান্সের এখানে ফ্রান্স, এ ফ্রান্স, ফ্রান্স। তো এইখান থেকে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর গেট রেজাল্ট করলাম। গেট রেজাল্ট করলে সরি, এখানে আমাদের আর দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কিওয়ার্ডের ক্ষেত্রে এই যে এখানে ইউনাইটেড ফ্রান্স, আর এখানে ফ্রান্স আছে। তো এখান থেকে আমাদের কি ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আসে আবার, ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসার পর এখানে আমাদের আর দুইটা, তো এখানে কি বলছে, ইউজ দ্য ইন্টার সাইট, মানে আপনার সব যতগুলো পেজ আছে সবগুলো সাইডে এই কিওয়ার্ডটা খুঁজবেন না, শুধু অনলি অন দা ওয়ান পেজ।
অনলি ইউজ অনলি দিস, অনলি দিস পেজ মানে শুধু খালি যে পেজটা আপনি এখানে দিয়েছেন সেইটাই না, এই যে এইখান ডোমেনের যতগুলো পেজ আছে সবগুলো পেজেই খুঁজবে, সবগুলো পেজেই খুঁজবে। চাচ্ছি যে সবগুলো পেজে হলে সবগুলো পেজে, যদি একটা পেজ হয় একটা পেজে। তো আমরা হচ্ছে ইন্টার পেজ মানে সব জায়গায়। তো এখান থেকে আমরা সার্চ করলে আমরা এখান থেকেও কিছু কি কিওয়ার্ড পাবো। তো কিওয়ার্ড কিছু আসে নাই, এটা আমরা কি করে ওরা আসলো না কেন, ট্রান্স, এখান থেকে আমরা ইংলিশ করে দিই। ও সরি, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিই দেখি। ইংলিশ, ইংলিশ করে দিল কি আসছে না, ডট এফ আর। তো এখন দেখেন আসছে না, সরি আমার কিওয়ার্ড দেওয়াটা ভুলে গেছিল, মানে কিওয়ার্ড না, আমার ইউআরএল দেওয়াটা ভুলে গেছি। দেখেন এখান থেকে আমার কিন্তু চলে আসছে। এখন কোন কোন কিওয়ার্ডের সার্চ করে এখান থেকে 96টা কিওয়ার্ড তারা দিয়ে দিছে। এখান থেকে আমরা এখান থেকে কিওয়ার্ডটা কি সেটা নিতে পারি। সো এখন দেখবো আমরা কিওয়ার্ড যে রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ করার পর সেই কিওয়ার্ড গুলো কেমন পারফর্ম করবে সেটা তো আমাদের একটা জানা উচিত, বা আপনার ক্লায়েন্ট আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি আমি এখান থেকে কেমন বেনিফিট পাইতে পারি। তো এই যে বেনিফিট গুলো আপনারা কিভাবে তাকে দিবেন আপনারা তো জানেন না। তো সেখান থেকে আমাদের গুগল প্ল্যানার থেকে এখান থেকে ফরকাস্ট যাবো। ফরকাস্টে যাওয়ার পর অবশ্যই ইউনাইটেড স্টেটের জন্য, যেহেতু ইউনাইটেড স্টেট আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব, ইউনাইটেড স্টেট কান্ট্রি। তো এখান থেকে বাংলাদেশটা উঠাই দিব, তারপর সেভ দিব। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ, ইংলিশ দিব। দেওয়ার পর এখানে আমরা পাস করব ইউনাইটেড স্টেট। তো সরি আমরা টুলসে যাব, প্রথমে টুলসে যাব। টুলসে যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানারে যাব। এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করি। এখান থেকে আমাদের গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো বসাই দিব। দেওয়ার পর এখান থেকে গেট স্টার্ট করে দিব। গেট স্টার্ট করে দেওয়ার ফলে আমাদের এখানে দেখাচ্ছে ভলিউমটা কিরকম আসতে পারে। এটি বাংলাদেশ আছে সেজন্য কম দেখাচ্ছে। এখানে আমরা কি করে দিব, ইউনাইটেড স্টেট। এখান থেকে আমরা সার্চ ভলিউম, যদি আপনার ক্লায়েন্ট দেয় আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড গুলা এখান থেকে আমরা দেখে নিব যে আসলে কিরকম। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই চেঞ্জ করে দিব, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিব। দেখবো আপনার যে আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড গুলো দিল তার আসলে সিপিসি কত, টপ অফ দ্য বিট কত, টপ অফ দ্য বিট হাই কত, রেঞ্জ কত, তার কম্পিটিটর কম আপনার কিওয়ার্ড যে দিল সেই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে। তো তারপরে আমরা ফরকাস্টে যাবো। ফরকাস্টে গিয়ে আমরা কি করবো, আমরা দেখবো এখন এর ভলিউম কত। আমরা যদি এটা দেই দেখেন আমরা যদি এইটা 30 ডেইলি বাজেট দেই, এভারেজ বাজেট 30 দেই, তাহলে আমাদের কত আসবে, 8 কনভার্সন আসতে পারে। ঠিক আছে, আমাদের উইকলি কাটবে এত, উইকলি কাটবে এত, আপনার কনভার্সন হবে চারটা কি কাটবে এত। এখানে দেখেন আমাদের এই চারটা কনভার্সন আসবে। এভারেজ সিপিসি মানে কস্ট পার অ্যাকুইজিশন, কস্ট পার অ্যাকুইজিশন কত হইতে পারে এত দেখবেন, ফুল আসতে পারে। ইমপ্রেশন কত আসতে পারে, কস্ট কত হইতে পারে, এবং সিটিআর কত হইতে পারে, সিটিআর ক্লিক থ্রু রেট হতে পারে এত পার্সেন্ট, এবং এভারেজ সিপিসি হবে 1.74। আমরা যদি এই কিওয়ার্ড, যেই কিওয়ার্ড গুলো আমরা এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আমরা এখন ক্যাম্পেইন চালাই তাহলে আমাদের এই পরিমাণ কস্ট ব্যয় হতে পারে, এবং আমরা কত সেলস পাবো, কতটুকু কনভার্সন পাবো, এগুলো কিন্তু সব একটা আইডিয়া তারা দিয়ে দিছে। এখন আমরা দেখবো মোবাইল থেকে কত পার্সেন্ট লোক আসতে পারে, আপনার ডেস্কটপ থেকে কতবার আসতে পারবে, আপনার আবার ট্যাবলেট থেকে কত আসবে। সো এইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং কি এখানে তো বাংলাদেশ আছে দেওয়া আছে, এখান থেকে বাংলাদেশটা কাটি দিই, কেটে দেওয়ার পর ইউনাইটেড স্টেট দিই। ইউনাইটেড স্টেট দিলে তাহলে আরো এখানে আরো আমরা ভালো করে বুঝতে পারবো তো কোন সিটি থেকে কত পার্সেন্ট লোক আসতে পারে। তো এখান থেকে আমরা দেখতে পারবো। তো দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানে ইউএস এর যে কান্ট্রি গুলো আছে সবগুলো এখানে এখানে আসছে। তো কনভার্সন কত হইতে পারে, কোন দেশ থেকে আসতে পারে, তো আমরা এগুলা লোকেশন ও লোকেশন দেখতে পাচ্ছি, কোন থেকে কত আসবে সেটা দেখতে পাচ্ছি। এবং সেল কনভার্সন আমরা যদি 30 দিই তাহলে কনভার্সন দেখেন কত পাচ্ছি, 4.7। আমরা আসলে কিওয়ার্ড গুলা দিছিলাম হচ্ছে এটা ইংলিশ, এগুলো আমরা দিয়ে দিব, মানে যে যে জন্য করছি সেভাবে যেভাবে করছি এগুলো দিয়ে দেবো। তা কনভার্সন কত আসতে পারে, এবং সিপিসি এভারেজ সিপিসি কত কম কি কত বেশি আসতে পারে। দেখেন 30 যদি আমরা মান্থলি দিই কিন্তু উইকলি খরচ হবে এত।
তো ওই এত দিয়ে আমরা এখান থেকে আমরা যদি এখন চেঞ্জ করে দিই, সে যদি আরো কম চাই, আমরা যদি চাই যে এখন 20 দিয়ে দিব, তাহলে 20 দিলে আমরা 320 না, শুধু 20। তো শুধু 20 দিলে আমরা কয়টা কনভার্সন পাবো দেখেন, এখানে তারা বলে দিছে। এইভাবে আমরা কিওয়ার্ড কিরকম পারফর্ম করবে আমরা এগুলা দেখতে পারি, এগুলো আমরা দেখতে পারি। তো আশা করি আপনারা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় বুঝে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট